মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলতে শুরু করেছে ইয়াশ অভিনীত বহুল আলোচিত সিনেমা টক্সিক আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস। ভারতের প্রেক্ষাগৃহে প্রথম দিনের আগাম বুকিংয়ে এখন পর্যন্ত 4,73,000-এর বেশি টিকিট বিক্রি হয়েছে। আয় ছাড়িয়েছে 27 কোটি রুপি। তবে ছবিটি ঘিরে বিতর্ক কম নয়। নারী চরিত্রের উপস্থাপনা নিয়ে অনেকে একে নারী বিদ্বেষী বলছেন। এই সমালোচনার জবাব দিয়ে ইয়াশ বলেন, সিনেমাটি দেখুন, উপভোগ করুন, আমি নিশ্চিত আপনারা দারুণ সময় কাটাবেন। তার দাবি, টিজার, গান ও ট্রেইলার দেখে টক্সিক সম্পর্কে দর্শকদের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে। পুরো সিনেমাটি দেখার পরই মতামত দেওয়া উচিত। নারী দর্শকদের উদ্দেশ্যে ইয়াশ আরও বলেন, আমি তরুণীদের কিছু বলতে চাই। এই সিনেমার পরিচালকও একজন নারী, গীতু মোহন দাস। জীবনে কিছু অর্জন করা সবার জন্যই কঠিন, তবে আপনাদের জন্য সেটা দ্বিগুণ কঠিন। সমাজ সবসময় হয়তো আপনাদের গ্রহণ করতে চাইবে না। মানুষ প্রশ্ন তুলবে, একজন নারী আবার কি করতে পারেন। আমিও এমন কথা শুনেছি। তার মতে টক্সিক সেই লড়াই ও সক্ষমতার গল্প তুলে ধরবে। গীতুর প্রশংসা করে ইয়াশ বলেন, এই পরিচালক প্রমাণ করবেন প্রত্যেক মেয়ে ও নারী যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, নিজের চিন্তা ও ভাবনা প্রকাশ করতে পারেন এবং এই সমাজে নিজের শর্তে সফল হতে পারেন। প্রচারণার শুরু থেকেই কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্তের চরিত্র নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে নারী চরিত্রের উপস্থাপনা নিয়ে সমালোচনা হয়েছে। তবে যশের গ্যাংস্টার অবতার ও সিনেমার বিশাল নির্মাণ পরিসর প্রশংসাও কুড়িয়েছে।